শৈশবে আইনস্টাইন কথা বলা শুরু করেন অনেক দেরিতে, প্রায় ৩-৪ বছর বয়সী। এ কারণে তার বাবা-মা প্রথমে ভেবেছিলেন যে তিনি মানসিকভাবে দুর্বল। কিন্তু তিনি নিজে পরে বলেছিলেন যে তিনি কথা বলার আগেই প্রতিটি বাক্য খুব ভেবেচিন্তে গঠনে চেষ্টা করতেন। প্রচলিত একটি ভুল ধারণা হলো আইনস্টাইন স্কুলে দুর্বল ছাত্র ছিলেন। বাস্তবে তিনি গণিত এবং পদার্থবিজ্ঞানে অসাধারণ দক্ষ ছিলেন। তবে তিনি সনাতন শিক্ষা পদ্ধতিতে খাপ খাইয়ে নিতে পারেননি এবং কঠোর নিয়ম কানুন পছন্দ করতেন না। এজন্য শিক্ষকদের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না। আইনস্টাইন একজন চমৎকার ভায়োলিন বাদক ছিলেন। সঙ্গীত তার জীবনে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি বলতেন, যদি আমি পদার্থবিদ না হতাম তবে সঙ্গীত শিল্পী হতাম। মোজার্ট এবং বাক ছিলেন তার প্রিয় সঙ্গীত শিল্পী। আইনস্টাইন জীবনে ৩ বার নাগরিকত্ব পরিবর্তন করেছিলেন। তিনি প্রথমে জার্মান নাগরিক ছিলেন, তারপর সুইস নাগরিকত্ব গ্রহণ করেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হন। আইনস্টাইন ব্যক্তিগত জীবন ছিল কিছুটা জটিল। তার প্রথম স্ত্রী মিলেভা মারিক একজন পদার্থবিদ ছিলেন এবং ধারণা করা হয় আইনস্টাইনের কিছু গবেষণায় তিনি সহায়তা করেছিলেন। তাদের 2 ছেলে এবং একটি মেয়ে ছিল। তাদের বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না এবং শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়। আইনস্টাইন তার প্রথম স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নোবেল পুরস্কার পান, তবে তার পুরস্কারের অর্থ তাকে দেবেন। এই অর্থ তাদের বিবাহ বিচ্ছেদের শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল। আইনস্টাইন একবার একটি পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান করতে গিয়ে জানতে পেরেছিলেন যে মহাকাশের প্রবল আলোর চেয়ে দ্রুত গতিতে কাজ করেন না। এই ধারণাটি পদার্থবিজ্ঞান এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। আইনস্টাইন মৃত্যুর পর তার মস্তিষ্কটি চুরি করে একজন প্যাথোলজিস্ট সংরক্ষণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন আইনস্টাইনের মস্তিষ্কে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা তার অসাধারণ বুদ্ধিমত্তার জন্য দায়ী। পরে গবেষণা দেখা যায় যে তার মস্তিষ্কের গঠন কিছুটা ভিন্ন এবং নিউরনের সংযোগ বেশ ঘন ছিল। আইনস্টাইনের প্যাটার্ন অফিসে কাজ করার সময় তার বেশিরভাগ বৈজ্ঞানিক ধারণা গড়ে ওঠে। কাজের ফাঁকে তিনি বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করতেন। আইনস্টাইন জুতা পরতে পছন্দ করতেন না। তিনি প্রায় খালি পায়ে থাকতেন এবং সাধারণ পোশাক পরতেন। 1952 সালে ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রপতি পদে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি রাজি হননি এবং বলেছিলেন, আমি বিজ্ঞান বুঝি কিন্তু রাজনীতি নয়। আইনস্টাইন তার বেশিরভাগ তত্ত্ব পরীক্ষাগারে কাজ না করে আবিষ্কার করেছিলেন। তিনি মূলত কল্পনা, লজিক এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গবেষণা করতেন। আইনস্টাইনের জীবন কেবলমাত্র বিজ্ঞান নয়, ব্যক্তিগত জীবনের নানান রং এবং অজানা ঘটনায় ভরপুর। তার সৃষ্টিকর্ম এবং জীবনযাপন থেকে আমরা জানতে পারি যে চিন্তার স্বাধীনতা এবং কল্পনা শক্তি কীভাবে পৃথিবীকে বদলে দিতে পারে।